আমি সেদিন দাদুকে দেখে ভয়ে ছুটতে পালালাম এবং মার বলা কথাগুলো আমার বারবার মনে পড়ছিল। তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে সেদিনের কোনো ঘটনার কথাই আমি বললাম না, যে দাদু আবার এসেছিল। এইভাবে দিন যায়, সময় যায় এবং 24 ডিসেম্বরও আসন্ন। আমি পার্কে খেলতে যেতাম এবং দাদু পার্কের বেঞ্চে বসে আমার খেলা দেখত অনেক দূর থেকে। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তির অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলেও তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। পথে নিচ্ছি হারো ছায়া হয়ে নেমে আসেরা, অশরীর শ্বাস দেয় পিছু ডাক, জানালায় বাড়িয়ে দুহাত, বোঝা না বোঝার সীমা পেরিয়ে অজানার কুয়াশা মেখে না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝে থেকে আমি পৌলমী চলে এসেছি আরও একবার সঙ্গে নিয়ে জয়দীপকে। বন্ধুরা, এখন কিন্তু সকলের নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে, কারণ সামনেই আমাদের সকলের জন্য একটা বড় উৎসব মানে বড়দিন আসছে, 25 ডিসেম্বর, ক্রিসমাস। আজকে আমাদের গল্পটি ঠিক এই বিষয়কেই কেন্দ্র করে। শুনতে থাকুন শ্রী জয়দীপ মুখার্জির কলমে বড়দিনের বড় চমক। মেরি ক্রিসমাস বন্ধুরা। আমি পারিজাত। এখন আমার বয়স 35। 5 বছর আগে আমার বিয়ে হয়। আমি, আমার হাজবেন্ড এবং আমাদের ছোট্ট মেয়ে সানভি। ছোট্ট পরিবার, সুখী পরিবার। আমার বিয়ের পর থেকে আমরা হায়দ্রাবাদে সেটেল। আজ যখন বেশ কয়েকটা বছর আমি পিছনে ফিরে তাকাই এবং আমার মেয়েকে দেখি, এক্সমাসের দিন এবং এক্সমাসের আগে তার কত আনন্দ, কত লাফালাফি। ওই দিনটা এটা করব, সেটা করব, প্রি এক্সমাস পার্টিতে বন্ধুদের বাড়ি যাব। তখন আমার শৈশবের নিজের বড়দিনের দিনগুলোর কথা খুব মনে পড়ে যায়। আমার শৈশবের জীবনের এক ঘটনার কথা। আমার জীবনেও বড়দিন এসেছিল এক বড় চমক নিয়ে, কিন্তু সেই সময় ছিল ক্ষণস্থায়ী। কেন সেই সময় ক্ষণস্থায়ী হয়েছিল সেই গল্পই আজ আপনাদের শোনাব। আজকের গল্প বড়দিনের বড় চমক। ছোটবেলায় আমি পার্কে যেতাম বন্ধুদের সাথে খেলা করতে। সেখানে এক বন্ধুর কাছে জানতে পেরেছিলাম এক্সমাসের আগের দিন রাত্রে মাথার পিছনে মোজা রেখে শুলে এক্সমাসের গিফট পাওয়া যায়, কারণ সান্তাক্লজ আসেন আমাদের জন্য তার ঝোলায় গিফট ভরে নিয়ে। আমার জীবনে যে সান্তাক্লজ এসেছিল সে বোধহয় আমার মন পড়তে পারত। আমার মন যা চাইতো সে চট করে সেই সব বুঝে যেত। তাহলে শুনুন সেই ঘটনা, কে ছিলেন সেই ব্যক্তি। আমি প্রতিদিনের মতো সেই দিনও পার্কে খেলতে গিয়েছিলাম আমার এক বন্ধুর সাথে। সে আমায় বলেছিল, কি রে, 24 ডিসেম্বর মাথার পিছনে মোজা রাখবি তো? কেন, সেই দিন মাথার পিছনে মোজা রেখে শুলে কি হয়? এ বাবা, তুই জানিস না, সেই দিন রাত্রে তো সান্তাক্লজ আসে ঝুলি ভর্তি করে গিফট নিয়ে। আমি ভাবতে লাগলাম এরকম আবার হয় নাকি। মাকে গিয়ে বাড়িতে সব ঘটনা খুলে বললাম। মা বলল, জানি না বাপু হয় কিনা,
তবে তোর বন্ধু যখন বলেছে একবার মাথার পাশে মোজা রেখে দেখিস হয় কি না। আমি আবার নেক্সট ডে পার্কে গেলাম। আমার বন্ধু শ্রেয়ার কথাগুলো আমার খুব মনে পড়ছিল। আর ঠিক সেই সময় আমার পাশে একজন দাদু এসে বসলেন। আমায় বললেন, কি গো দিদি ভাই, কি এত ভাবছো? আমায় একটু বলো। আমি ছিলাম ছোট থেকে একটু শাই প্রকৃতির, সেজন্য আমি একটু সরে বসলাম এবং রেগে বললাম, কেন? তোমায় কেন বলবো? তুমি কে হও আমার? যদি বলি আমি তোমার বন্ধু, তোমার সান্তা ক্লজ। মিথ্যে মিথ্যে কথা কেন বলছো? তা দিদি ভাই, তোমার আমার কথা মিথ্যে বলে কেন মনে হলো বলো দেখি? আমি সান্তা ক্লজকে চিনি, মানে ছবিতে দেখেছি। সে তো একজন বিদেশি দাদু। তার না সাদা দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, হাতে ইয়া বড় একটা ঝুলি থাকে। তোমার তো এসব কিছুই নেই। ধরে নাও দিদি ভাই, আমি তোমার স্বদেশী সান্তা। যাই হোক, তুমি আবার আমার এই কঠিন কঠিন কথা বুঝবে না। তোমার কি চাই বলো তো? দেখো তো তোমার এই সান্তা তোমায় তা দিতে পারে কি না। যা চাই তাই দিতে পারবে? সত্যি বলছো তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি। একবার বলেই দেখো না তুমি। আমায় অনেক অনেক চকলেট দেবে গো? এ কোনো ব্যাপার? এই বলে দাদু তার পকেট থেকে অনেক চকলেট আমায় বের করে দিলেন। আমার তো খুশি আর ধরে না। আমি এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করলাম, তোমার পকেটে এত চকলেট আছে? আর আর কি কি আছে গো? ডল আছে? টেডি বিয়ার আছে? বলো না বলো না, সব সব আমায় দেবে। দেখাও দেখাও, দেখি দেখি আর কি কি আছে দেখি। দাদু খুব জোরে হেসে উঠল এবং বলল, হ্যাঁ হ্যাঁ, আছে তো। কই দেখি তো। দেখাও না, দেখাও প্লিজ, আমায় দেখাও প্লিজ প্লিজ। আবার অন্য দিন দেখাই। একদিনই কি সব দেখে নেবে নাকি দিদি ভাই? আমি সেদিনের মতো বাড়ি চলে এসেছিলাম হাত ভর্তি চকলেট নিয়ে। ঘরে ঢুকতেই মা এক ধমক দিয়ে বলল, এই কে দিয়েছে এসব? তোর হাতে এগুলো কি? কি এগুলো? দাদু দাদু দিয়েছে এগুলো। কে দাদু? কোন দাদু? পার্কে এক দাদু আমায় দিয়েছে, আরও দেবে বলেছে। অনেক খেলনা দেবে, আরও অনেক কিছু দেবে বলেছে। খবরদার বলছি, আর যদি তুমি এইরকম কোনো অচেনা মানুষের হাত থেকে কোনো গিফট এনেছো তাহলে খুব খারাপ হবে। আমি তোমার বিকেলবেলা পার্কে যাওয়া একদম বন্ধ করে দেব। নেক্সট ডে আমার সাথে আমার মাও গিয়েছিলেন পার্কে, কিন্তু সেই দিন সেই ভালো দাদু অর্থাৎ আমার স্বদেশী সান্তা আর এলেন না। এরপর বেশ কিছুদিন পরপর মা আমার সাথে পার্কে গিয়েছিলেন, কিন্তু দাদু আর এলেন না। দেখলি তো মা, তোকে বলেছিলাম না, অচেনা অজানা লোকের হাত থেকে কখনো কিছু নেবে না, কিছু দিলে খাবে না, যতই ভালো ভালো কথা বলো। এইসব লোকেরা খাবারে অনেক কিছু মিশিয়ে দেয়, বাচ্চা চুরি করে। এদেরকে ছেলে ধরা বলে। আমার মনে একটু হলেও ভয় জন্মালো এবং তার সাথে ভাবতে লাগলাম, সত্যি কি ওই দাদু অতটাই খারাপ মানুষ? কই, আমার তো এরকম কিছু মনে হলো না। আমি আবার পরের দিন পার্কে গেলাম, কিন্তু একা। ওই দাদু সেদিন আবার এলেন, আমায় ডাকছিলেন, দিদি ভাই এসো এসো, দেখো দেখো কি এনেছি আজ তোমার জন্য। এই দেখো তোমার পছন্দের মিল্ক চকলেট আর চুষি কাঠি পুতুল। কি দিদি ভাই, কেমন আছো? আমি সেদিন দাদুকে দেখে ভয়ে ছুট্টে পালালাম
এবং মার বলা কথাগুলো আমার বারবার মনে পড়ছিল। তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে সেদিনের কোনো ঘটনার কথাই আমি বললাম না, যে দাদু আবার এসেছিল। এইভাবে দিন যায়, সময় যায় এবং 24 ডিসেম্বরও আসন্ন। আমি পার্কে খেলতে যেতাম এবং দাদু পার্কের বেঞ্চে বসে আমার খেলা দেখত অনেক দূর থেকে। আমি অনেকবার লক্ষ্য করেছি দাদু কখনো কখনো চোখ মুছত পকেট থেকে একটা রুমাল বের করে। আমি একদিন এগিয়ে গেলাম দাদুর কাছে। দাদুকে জিজ্ঞাসা করলাম, তুমি কাঁদছো? তুমি কাঁদছো কেন গো? তুমি আমার কাছে আর কেন আসো না দিদি ভাই? মা বকেছে, মা বলেছে তোমরা ছেলে ধরা হও, খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে বাচ্চা চুরি করে নাও। সেজন্যই তো আমি আর ভয়ে আসি না তোমার কাছে। ঠিক আছে, আজ থেকে তোমার মা এই সব কথা আর বলবেন না। আমি সেই ব্যবস্থাই করে দিচ্ছি। এই বলে দাদু তার ঝোলা থেকে দুটো টিফিন বক্স বার করলেন এবং বললেন, মাকে গিয়ে বলো আমি দিয়েছি, এতে পিঠে এবং পায়েস আছে। আমি বাড়ি গেলাম দাদুর দেওয়া পিঠে পায়েস নিয়ে। কিরে, তোর হাতে ওগুলো কি? আবার কে দিল এসব? আমি বললাম, পিঠে। মনে হয় ব্যানার্জিতি পাঠিয়েছে, তাই না? এত ভালো পিঠে বানায়, আর শীত এলেই আমাকে পাঠাবে। মা নিজের মনে মনে এসব কথা বলতে বলতে টিফিন বক্সগুলো খুলতে শুরু করলো। বক্স খুলতেই মার চোখ মুখ কেমন পরিবর্তন হয়ে গিয়েছিল। বলতে পারেন মা ভীষণ এক্সাইটেড হয়ে উঠেছিল। একরকম উচ্ছ্বসিত হয়েই মা বলে উঠল, ক্ষীরজাম পিঠে, দুধ পুলি, ওরে বাবা, নলেন গুড়ের পায়েস। এই বলে মা একটার পর একটা পিঠে খেতে লাগলো। এত খুশি, এত আনন্দ পেতে আমি এর আগে কখনো দেখিনি মাকে। আমার মা বলল, এই কে দিয়েছে? কে দিয়েছে এগুলো? কে দিয়েছে বল আমার, বল 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 না। বলেই কাঁদতে লাগলো। পার্কের দাদু, এবং আমায় বলতে বলেছে আজ থেকে তোমার মা আর আমায় ছেলে ধরা বলবে না, আমার কাছে আসতেও মানা করবে না, আমার হাত থেকে ক্যাডবেরি নিতেও আর নিষেধ করবে না। মা একরকম কাঁদতে কাঁদতে আমাকে সঙ্গে করে সেই মুহূর্তেই পার্কে নিয়ে গেছিলেন এবং আমায় বলতে বলেছিলেন, মারে, খুব জোরে জোরে চেঁচিয়ে তোর দাদুকে ডাক, তোর দিদাকে ডাক। মা ডাক না, মা ডাক না তোর দাদুকে। দাদু, দাদু, ও দাদু, কোথায় তুমি? দিদা, দিদা। মা, কেউ তো সাড়া দিচ্ছে না। মা, দাদু, দাদু, এসো আমার কাছে, দেখা দাও। মা, কেউ তো এলো না। এই বলে মা পার্কের বেঞ্চে মাথা রেখে খুব কাঁদছিল এবং বলছিল, বাবা, বাবা, তুমি তুমি এসেছিলে, মাও এসেছিল। তোমাদের খুব শখ ছিল না নাতি নাতনির সাথে খেলবে, নাতি নাতনির মুখ দেখবে। তুমি এইভাবে এলে, আমায় একটিবারও জানালে না। কেন বাবা, কেন? মা আমায় নিয়ে বাড়ি ফিরে এসেছিল পার্ক থেকে। সেদিন ছিল 24 ডিসেম্বর। মা বলল, বাবু, আজ রাতে মনে করে মাথার পিছনে মোজাটা রাখিস, কিন্তু আজ রাতে তোর দাদু আসবে ওকে দেখতে, গিফট দিতে। হয়তো হয়তো তোর সাথেই কথা বলবে, আমার সাথে তো আর কথা বলবে বলে মনে হয় না। খুব অভিমান করেছে আমার উপরে। এইভাবে বিভিন্ন সময় দাদু আমার কাছে আসতেন পার্কে। মাও
আমাকে আর কখনো নিষেধ করেননি যেতে। আর সেই দিনের ঘটনার পর অনেক সময় দাদু আমার স্বপ্নেও আসতেন এবং নিয়ম করে 25 ডিসেম্বরের আগের দিন 24 ডিসেম্বর তো আসতেনই। আমার দাদু আমার কাছে ছিল সান্তা ক্লজ। ধীরে ধীরে যখন আমি বড় হই, আমার দাদু স্বপ্ন দিয়েছিল, শুভ জন্মদিন দিদি ভাই, আজ তোমার 15 বছর পূর্ণ হলো। তবে এরপর থেকে আর আমি তোমার কাছে আসতে পারবো না দিদি ভাই। ঈশ্বর যে এইটুকু সময় আমাকে নির্ধারণ করে দিয়েছিলেন। ভালো থেকো দিদি ভাই। জীবনে অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও। আসি। আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানায় উঠে বসলাম। কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম জানলার দিকে এবং নিজের মনে মনে জিজ্ঞাসা করেছিলাম, দাদু, তুমি কি জিসাস খ্রাইস্টের কাছে চলে গেলে? আর কোনোদিনও আসবে না আমাদের কাছে, আমার কাছে? আপনারাই বলুন না শ্রোতা বন্ধুরা, এই সারপ্রাইজটা সত্যিই কি ছিল না বড়দিনে আপনারা বড় এতক্ষণ চমক? শুনছিলেন শ্রী জয়দীপ মুখার্জির কলমে বড়দিনের বড় চমক। গল্পের বিভিন্ন চরিত্রে আমি কথক পৌলমী ও অন্যান্য চরিত্রে আছে অঙ্কিত কর্মকার ও পৌলমী পড়শিয়া। সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন জানা অজানার মাঝে।